নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য খুশির খবর চলে এলো। এসএসসি থেকে অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে। এখানে তোমরা যারা বহুদিন থেকে এসএসসির অপেক্ষায় ছিলে তাদের জন্য খুশির খবর। স্টাফ সিলেকশন কমিশন, এখানে তোমরা কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস বলা থাকবে। এখানে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং তার সাথে এখানে বয়স কি হতে হবে এবং এখানে কিন্তু বিভিন্ন প্রচুর ডিপার্টমেন্টে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তুমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন যোগ্যতায় এখানে তোমরা আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, বহুদিন পরেই কিন্তু এসএসসি থেকে এই আপডেটটা বেরোলো। পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট জব, তোমরা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে বলা থাকবে। তো চলো ফুল অফিসিয়াল নোটিফিকেশানে আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, এসএসসি থেকে সদ্য প্রকাশিত হওয়া তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখন দেখতে পাচ্ছ। স্টাফ সিলেকশন কমিশন, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, তোমরা সম্পূর্ণ দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, বহুদিন কিন্তু এই আপডেটটা আসেনি এসএসসি থেকে, অবশেষে বেরিয়ে গেল। তো দেখো অলরেডি কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ এই মাসের 13 তারিখ থেকে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং তোমরা আবেদন করতে পারবে পরের মাসের 4 তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের 4 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে হবে। সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে বলা থাকবে, একদম ফুল ডিটেলস তোমরা পাবে। তাই প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে প্রত্যেকে তোমরা একটি করে লাইক করে দিও। তো দেখো অলরেডি তো আবেদন শুরু হয়ে গেছে এবং যদি তোমাদের আবেদন করার সময় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কিন্তু কারেকশান করতে পারবে এবং কারেকশানের ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ, পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু কবে থেকে হবে দেখতে পাচ্ছ, এই বছরের জুন মাসের, এটা কিন্তু টেন্টেটিভ ডেট বলা হয়েছে। এই বছরের জুন মাসে কিন্তু তোমাদের এসএসসির যে পরীক্ষা সেটা কিন্তু শুরু হবে। পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ফেজ 14 এই যে অ্যাডভার্টাইজমেন্ট, যে সিলেকশন পোস্ট, সেটা কিন্তু তোমরা এখন দেখতেই পাচ্ছ। এর সাথে সাথে তোমরা আরও পুরো ডিটেলস তোমরা এখানে দেখে নাও। আমি কিন্তু ফুল নোটিফিকেশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে যারা চ্যানেলে নতুন রয়েছে প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু তোমরা লাইক করে দিও। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট জব বন্ধুরা, বিরাট বড় তোমাদের জন্য সুযোগ। তো দেখে নাও এজ লিমিট কি বলা হয়েছে। এখানে কিন্তু 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে এবং তোমরা দেখে নাও কোন বয়সে তোমরা কোন এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখে নাও 18 থেকে 25 বছর রয়েছে, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং 18 থেকে 27 বছর, 18 থেকে 28 বছর, 18 থেকে 30 বছর, এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। ফুল নোটিফিকেশানটা আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তো এখানে আমি তোমাদের বয়সগুলো দেখাচ্ছি। তারপরে দেখো 18 থেকে 35, 20 থেকে 25, 20 থেকে 30, এরকম কিন্তু প্রচুর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো তোমরা দেখে নেবে, এই কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে তোমরা আবেদন করতে পারবে সেগুলো তোমরা দেখে নেবে। তো তোমার যে বয়সটা রয়েছে সেটা তোমরা দেখে নেবে, এটার মধ্যে কোনটা পড়ছে সেইভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। দেখে নাও এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের তো দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা এজ রিল্যাক্সেশনটা দেখে নেবে, পরিষ্কারভাবেই কিন্তু এখানে তোমাদের দেওয়াই রয়েছে। এবং তার সাথে সাথে তোমরা আরও দেখে নাও, আমি যদি স্ক্রল করে নিচে আসি তোমরা দেখতেই পাচ্ছ বিরাট বড় নোটিফিকেশান কিন্তু প্রকাশ করেছে এসএসসি থেকে। তো তোমরা আরও দেখো, তো তোমরা এখানে দেখে নাও পরিষ্কারভাবে কি বলা হয়েছে, হাউ টু অ্যাপ্লাই। দেখো তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন কিন্তু এখানে করতে হবে, পরিষ্কার লেখাই রয়েছে, তোমরা দেখে নেবে একবার। এবং তার সাথে সাথে এখানে তোমরা দেখে নাও আরও কিন্তু অনেক কিছুই বলা হয়েছে। এবং তোমরা যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবে এখানে কিন্তু তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। কাদের অ্যাপ্লিকেশান ফিস
ফিস দিতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে কিন্তু 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের, অর্থাৎ যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে। এবং দেখতেই পাচ্ছ অল ফিমেল ক্যান্ডিডেট এবং যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। অর্থাৎ তোমরা সকল মহিলা প্রার্থীরা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। এবং যে সমস্ত ছেলেরা এসসি এবং এসটি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে না। তো এবারে তোমরা দেখে নাও তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে। দেখো এটা তো অল ওভার ইন্ডিয়া জব, তো এখানে তোমরা দেখে নাও তোমরা যারা এই ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেওয়াই রয়েছে, যেখানে কলকাতা রয়েছে, শিলিগুড়ি, কল্যাণী রয়েছে, তারপরে আরও দেখো আরও কিন্তু রয়েছে ভুবনেশ্বর রয়েছে, তারপরে রয়েছে জামশেদপুর, দুর্গাপুর, বহরমপুর, এইসবগুলো কিন্তু রয়েছে। যখন তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটা করবে তখন কিন্তু তোমরা এই সমস্ত লোকেশানগুলো তখন কিন্তু সাবমিট করবে, তাহলে কিন্তু তোমাদের যখন এক্সাম সেন্টারটা পড়বে এই সমস্ত লোকেশানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারগুলো পড়বে। তো এটা তোমরা ভালোভাবে দেখে নেবে, এক্সাম সেন্টারগুলো তোমরা এই ভালোভাবে যখন আবেদনটা করবে তখন কিন্তু দেখে নেবে। এবারে দেখে নাও এখানে তোমাদের তিনটে ধাপে কিন্তু তিনটে স্টেজে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। সব কিন্তু অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। এখানে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কিন্তু পরীক্ষা দিতে হবে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোয়েশ্চেন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপরে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু 25টা কোয়েশ্চেন থাকবে 50 মার্ক, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকবে। টোটাল হবে 200 মার্কের এক্সাম, বুঝতে পেরেছ? এবং 1 ঘন্টার কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, পরিষ্কারভাবে সেটা লিখে দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে তোমরা দেখে নাও নেগেটিভ মার্কিং রয়েছে 0.50 মার্কস, অর্থাৎ প্রতি দুটো ভুলে একটা করে সঠিক নাম্বার তোমাদের কিন্তু কাটা যাবে, বুঝতে পেরেছো? তো দেখো তোমরা যারা এই এসএসসি পরীক্ষায় বসতে চাও এবং তোমরা যারা প্রিপারেশন শুরু করোনি তাদের জন্য বেস্ট বুকের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ডেসক্রিপশন থেকে কিন্তু বইগুলোকে অর্ডার করে এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো। দেখো এটা কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, তোমাদের জন্য বড় সুযোগ বন্ধুরা, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি। তো এটা তোমরা দেখে নেবে, তোমাদের যে এখানে সিলেবাস সেটা তোমরা দেখে নেবে। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যেখানে কিন্তু তোমাদের 12 লেভেলের কিন্তু কোশ্চেন এখানে হবে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, এবং গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন এখানে হবে। তো বন্ধুরা এবারে তোমরা দেখে নাও পোস্ট ওয়াইজ যোগ্যতা কি বলা হয়েছে। দেখো এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি কিন্তু এখানে লেভেলের তোমরা কিন্তু আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেল 2 এবং বয়স কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা দেখে নেবে। এবং আরও কিন্তু প্রচুর ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে। দেখে নাও এখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু রয়েছে, দেখে নাও জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি পাশে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা দেখো আরও কিন্তু রয়েছে। আমি কিন্তু তোমাদের যদি স্ক্রল করে নিচে আসি, এখানে দেখতে পাচ্ছ স্টোর ক্লার্ক, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, লেভেল 2 বেতন থাকবে, দেওয়াই রয়েছে। এবং এছাড়া তোমরা দেখে নাও স্টোর অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা আরও দেখো এখানে আরও রয়েছে মেকানিক রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, এবং তোমরা দেখো স্টোর কিপার গ্রেড 2, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে তোমরা দেখে নাও এখানে প্রচুর কিন্তু রয়েছে, একটা ভিডিওতে কিন্তু বলে শেষ করা যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ ফিল্ডম্যান রয়েছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং তোমরা আরও যদি দেখো এখানে রয়েছে অনলাইন অ্যাসিস্ট্যান্ট গ্রেড, যেখানে তোমরা হায়ার সেকেন্ডারিতে আবেদন করতে পারবে। টেকনিক্যাল অপারেটর রয়েছে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তো তোমরা ফুল নোটিফিকেশানটা একবার ডাউনলোড করে দেখে নেবে, এর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। বড় নোটিফিকেশান একটা ভিডিওতে বলে কভার করা যাবে না, তো তোমাদেরকে আমি এগুলো স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রচুর বড় কিন্তু নোটিফিকেশান, প্রচুর ভ্যাকান্সি এবং প্রচুর ডিপার্টমেন্ট কিন্তু এখানে রয়েছে। তোমরা একবার ডাউনলোড করে দেখে নেবে, প্রচুর কিন্তু রয়েছে। ডেসক্রিপশানে কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে, ধন্যবাদ।